নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভেন্ডির দুর্দান্ত দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার দেখলে খুব সহজেই করে নিতে পারবে। এইভাবে করে ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে গায়ের থেকে জলটা এইভাবে মুছে নিয়েছি। তোমরা মুছে নিতে পারো বা আধ ঘন্টা আগে কিন্তু ভেন্ডিটা ধুয়ে রেখে দিতে পারো, তাহলে ভেন্ডির গায়ে এই জল ভাবটা থাকবে না। এরপরে সামনে ও পেছনে আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়ে এইভাবে মাঝখান থেকে ফেলে নিচ্ছি। আর ভেন্ডিটা কিন্তু এইভাবেই কাটতে হবে, এর থেকে কিন্তু আর বেশি ছোট করা যাবে না। আমি একটা ভেন্ডির এইভাবে দেখো মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি। আর ভেন্ডিগুলো একদম কচি ভেন্ডি নিয়েছি। খুব অল্প উপকরণ, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি ভেন্ডিটা রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই যারা ভেন্ডি পছন্দ করে না তারাও বলবে এইভাবে বারে বারে রান্না করার জন্য। খুব অল্প সময়ে আর অল্প উপকরণে আজকে রান্নাটি করছি। কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার ভেন্ডিগুলো আমি এই থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, মানে হাফ চামচের কম একটু লবণটা নিয়ে নিয়েছি। এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। এর সাথে এক চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা কিন্তু সাধারণত আমাদের সবার ঘরেই থাকে। এবার একসাথে মিশিয়ে নেব। বেসনটা দেওয়াতে ভেন্ডির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে, এই লোদ লোদ ভাবটা কিন্তু একটুও থাকবে না। আর বেসন দিয়ে এভাবে রান্না করলে ভেন্ডিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। প্রথমেই আমি বলেছিলাম খুব অল্প উপকরণ, মানে ঘরে যেসব উপকরণ থাকে সেগুলি দিয়ে আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে 5 মিনিট আমি এক সাইডে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটা করে সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারেন। এবার এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আলুটাও নিতে পারো বা আলুটা স্কিপও করতে পারো। যেভাবে ভেন্ডিটা কেটেছি একইভাবে লম্বা লম্বি করে আমি এই আলুটা কেটে নেব। তা দুটো কিন্তু দেখতে খুব ভালো লাগবে। ভেন্ডির মধ্যে আলু একটু বেশি দিলে আমার খেতে ভালো লাগে। যার আলুটা পছন্দ করো না তারা আলুটা স্কিপ করতে পারো। এখানে আলুটা কাটা হয়েছে। এবার আলুটা আমি একবার ধুয়ে নিয়ে আসবো। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো নিয়ে নিলাম। এখন মিডিয়াম আগুনে ভেন্ডিগুলো ভাজতে হবে, খুব জোরে কিন্তু ভাজা যাবে না। আর খুব জোরে আগুন দিলে ভেন্ডিগুলো কিন্তু উপর দিয়ে ভাজা হবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট বেগুনটা মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। এবার আমি এখন ঢাকা দিয়ে দেবো আর আগুনটা একদম মিডিয়াম করে রেখেছি। এইভাবে 4 মিনিট রাখবো। 4 মিনিট পর চলে এসেছে। এখানে ভেন্ডিটা হালকা লাল করে ভাজা হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখো ভেন্ডিটা কিন্তু এরকম ঢাকা দেওয়াতে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু তোমরা অল্প তেলে ভেন্ডিটা ভেজে নিতে পারবে। খুব অল্প তেল মশলার সাথে তোমাদের রান্নাটা শেয়ার করছি। তোমাদের আমার রান্নাগুলি কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে ভেন্ডিটা ভাজা হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এদিকে কড়াইটা আবারও আমি পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে যে আলুগুলো কেটেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিয়েছি। এখন এই লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভাজবো। লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব, কারণ এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আলু কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যায়। এখানে দেখো আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। কড়াইতে সামান্য একটু তেল দিলাম, খুব বেশি তেল কিন্তু এখন লাগবে না, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এবার তেলটা আমি গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 1 চামচ আমি আদা গ্রেট করে নিয়েছি। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর তোমরা ইচ্ছে করলে কিন্তু আদাটা বেটেও নিতে পারো, মানে এটা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। ও ছোটো চামচের 1 চামচ রসুন কুচি নিয়েছি।
এবার আদা ও রসুনটা আমি 1 থেকে 2 মিনিট এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেবো, তাহলে এর মধ্যে কিন্তু আর কাঁচা গন্ধটা থাকবে না। হাফ চামচ এখানে আমি জিরে সম্বাদ দিয়েছি। এর সাথে আমি দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এর সাথে নেড়েচেড়ে আরও 1 মিনিট ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, 1 মিনিট ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু হালকা একটু নরম হবে। এর মধ্যে একটু লবণ দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজটা হালকা একটু নরম হয়। এবার এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা আলু ও ভেন্ডিটা নিয়ে নিলাম। এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট এইভাবেই কষিয়ে নেব। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আগুনেই করতে হবে, কারণ খুব জোরে আগুন দিলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয় না। সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। তোমরা খেয়াল করেছো আমি কিন্তু মশলার মধ্যে আলাদা করে হলুদ দিইনি, তাই এখন আমি 1 চামচ হলুদ দিলাম, মানে প্রয়োজন মতো হলুদটা নিয়ে নেবে। এবার হলুদটা দিয়ে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই কিন্তু রান্না করতে হবে, কারণ হলুদটা দিয়ে যদি একটু রান্না না করি তাহলে কাঁচা হলুদের গন্ধ বেরোয়, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল আগের থেকে আমি করে রেখেছিলাম। যখনই তোমরা রান্না করবে, যে কোনো রান্নার মধ্যে চেষ্টা করবে গরম জল দিতে। গরম জল দিলে সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে কিন্তু খুব বেশি জল দিইনি, খুব সামান্য পরিমাণে জল দিয়েছি। একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে, আর আলুটা কিন্তু সামান্য একটু সেদ্ধ হবে, তার জন্য এই জলটা দাও। এবার ঢাকা দিয়ে আরও 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এখানে দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি না হলে কিন্তু এই ভেন্ডির তরকারিটা খেতে ভালো লাগবে না। তোমরা এইভাবে রান্না করে গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগে। খুব সাধারণভাবে এই ভেন্ডিটা রান্না করলাম, একবার রান্না করে দেখতে পারো। আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আরও 2 মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে নেবো। এবার নামানোর আগে একটুখানি আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম, কারণ এটা মিষ্টি আর টক দুটোর ব্যালেন্স হবে। আর যারা লেবু নেই তারা কিন্তু একটু তেঁতুলের কাঁদও দিয়ে দিতে পারো। একদম অন্যরকমভাবে তোমাদের এই রান্নাটা শেয়ার করলাম। আর এইভাবে একবার খেয়ে দেখে একদম নতুন রান্নাটা। এখন কিন্তু আমি জাল দেবো না, উনানে আগুনটা পুরো বন্ধ করে দিয়েছি। এবার লেবুর রসটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই সময় কিন্তু এটা দিয়ে জাল দেবেন না একদম। এবার নামিয়ে নিলাম। তোমরা ভাত রুটি দুটোর সাথে কিন্তু খেতে পারবে, দুর্দান্ত লাগবে। এবার চলে আসলাম পরের রান্নাটায়। এই ভেন্ডিগুলো কিন্তু আগের থেকে ধুয়ে আমি গা শুকিয়ে রেখেছি, কারণ ভেন্ডিটা কিন্তু আগের থেকে এবার ধুয়ে গা শুকিয়ে না রাখলে ভেন্ডি কাটার পর ধুলে কিন্তু একটা লোদ লোদ ভাব থাকে, তখন কিন্তু ভালো লাগে না। এবার একটা ভেন্ডি আমি এরকম 2 পিস করে কেটে নিলাম। বড় ভেন্ডি হলে 3 পিস আর ছোটো ভেন্ডি হলে 2 পিস, মানে সব রকম একরকম থাকলে দেখতে ভালো লাগে। এবার এর মধ্যে জিরার গুঁড়ো দিলাম ও স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। হাফ চামচের কম হলুদের গুঁড়ো নিলাম। এবার এই জায়গায় আমি হাফ চামচ আদা কুচি নিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে বাটা ও কুচি দুটোই কিন্তু লাগবে, আর দুটো রান্নায় কিন্তু একদম ইউনিক। একটা আমি পাকা টমেটো নিয়েছি, ইচ্ছে করলে তোমার টমেটোটা কিন্তু স্কিপও করতে পারো। ছোট চামচে 2 চামচ এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা কিন্তু তোমরা প্রয়োজন মতো, খুব বেশি লাগবে না। এবার এই জায়গায় সব কিছু আমি এই ভেন্ডিটার সাথে এইভাবে মেখে নেবো। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আর তোমরা তোমাদের ইচ্ছে মতো মানে চামচ দিয়ে কিন্তু মেখে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এই হাতের মাখা স্বাদই কিন্তু আলাদা হয়। আর দুটো ভেন্ডি রান্নায় কিন্তু 2 রকম একদম নতুনভাবে রান্না করেছি। প্রথমবার আমিও করে কিন্তু খেয়ে খুব খুশি হয়েছে বাড়ির সবাই, আর এটা খেতে এতটাই টেস্টি হয়। এবার মেখে এক সাইডে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। আর এই রান্নাগুলো কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেলে খেতে এতটা ভালো লাগবে না। এবার এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, খুন্তিটা দিয়ে তেলটা এভাবে নেড়ে চেড়ে পুরো কড়াইতে লাগিয়ে নিলাম। এবার এখানে মেখে রাখা ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি।
এখন আমি মিডিয়াম আগুনে কিন্তু রান্না করব। এবার মশলা ও তেলের সাথে ভেন্ডিটা নেড়ে চেড়ে নেব। এইভাবে মিডিয়াম আগুনে 5 থেকে 6 মিনিট আমি রান্না করব। খুব জোরে আগুন দেবো না, খুব জোরে কিন্তু রান্না করলে ভেন্ডির উপর দিয়ে ভাজা হবে আর মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। একটু সময় ধরে তোমরা রান্না করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো 5 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু এর সাথে মিশে গিয়েছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আরও ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, জল ছাড়াই আমি রান্না করেছি। এবার 1 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে কড়াই নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর তোমরা আগুনটা দেখে বুঝতে পারছো একদম মিডিয়াম আগুনে কিন্তু আমি রান্না করেছি। এইভাবে ভেন্ডিটা আমি আরও 2 মিনিট ভেজে নেব। এখানে ভেন্ডিটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গায় আমি সামান্য একটু জল দিলাম। দেখো তোমরা খেয়াল করেছো আমি কিন্তু খুব বেশি জল দিইনি। এইভাবে জলটা দিলে মশলাটা কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে না আর ভেন্ডি ভাজাটা খুব সুন্দর হবে। আর এইভাবে মশলা ভেন্ডি ভাজলে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। এখন আমি এই জলটা মিডিয়াম টু লো করে দেবো, আগুনটা কিন্তু আর জোরে দেওয়া যাবে না। এইভাবে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। বন্ধুরা দেখো এখানে ভেন্ডি ভাজাটা হয়ে গিয়েছে আর এইভাবে ভাজলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর নতুন কোনো বন্ধু যে আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর এই গরমে তোমরা কীরকম রান্না দেখতে চাও একটা কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সেই রান্নাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।